শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আজকের একটুখানি দেখাবো লতি কাটা আর হচ্ছে ওই যে ইঁচড় কাটবো। এই ইঁচড়টা নিয়ে এসছে, আমি অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো, এতটা লাগবে না। রাত্রিবেলা তো আমরা ভাত খাই না, ভাত রাত্রিবেলা খাই হচ্ছে রুটি খাই, পরোটা খাই। আগে বেশি পরোটা লুচি খেতাম, এখন কমিয়ে দিয়েছি। বর এখন খেতে চায় না, এখন প্রায় সময় পুরো রুটিই খায়, আর লুচি ফুচি খায় না, এখন কম খায়। কিন্তু এবার নিরামিষই খাচ্ছি, তাই আমি লুচিটা বানাতে হবে। আমাদের এখানে দেখুন কীর্তন শুনতে পাচ্ছেন, এ চলবে এখন অনেক দিন পর্যন্ত। তার জন্য আমরা এখন নিরামিষই তরকারি খাচ্ছি, তাই আজকের ইঁচড় রান্না করবো। ইঁচড়টা এই যে ইঁচড়টা এনেছে, কালকের এনেছিল, তা আজকে রান্না করছি। এখন একটু কাটা দেখাচ্ছি। আমি প্রথমে একটু হাতে তেল মেখে নিচ্ছি। হাতে তেল মেখে নিলে এই আটাটা লাগবে না। দেখি একটু কেটে দেখি কি বেরোয়। এই যে বেরিয়েছে, দেখি এটা কেটে দেখি কতটা পরিমাণ হয়। এবার এইটা ফেলে দিতে হয়, দেখুন এটা ফেলে দিতে হয়। আরেকটু ফেলি, একটু রয়েছে। এবার এরকম করে কাটবো। আমার বর তো কাটে, এই যে এইটা কেটে পুরো এই যে এইগুলো ফেলে দেয়। আমার বর পুরো এরকম নেয়, আমার শ্বশুরবাড়িতে এরকম কাটে। এই যে দেখুন, আরেকটু গাটা ছুলে দিই, এই যে এরকম। আবার দেখি কি বেরোয়। এরকম এগুলো পুরো ছুলে এই দানাগুলোকে পুরো বার করে দেয়। এই যে এগুলো ফেলে দেয়, এগুলো আর খায় না। পুরো অনেকে ছুলতে পারে না, ইঁচড় পুরো এরকমভাবে ছুলে দিতে হয়। দেখুন, এই দেখুন, অনেকে এইভাবে কেটে দেয়। এই যে এইভাবে হয়ে গেল, কিন্তু এইভাবে খাওয়া যায় না। এই যে এইভাবে কেটে এই দেখুন, এই দেখুন দিয়ে দিলাম। এবার দেখি দানা কি বেরোয়, কিন্তু কচি আছে, ওরকম দিলেও হয়, একদম কচি। দেখি কেটে নিই কীরকম বেরোয়। এই দেখুন, কচি আছে, এইভাবে দিয়ে দিচ্ছি, পুরো কচি আছে। এবার এটাকেও ফেলে দিচ্ছি, দেখুন এই জায়গাটা। এগুলো ফেলে দিতে হয়, দেখুন এগুলো কিছু নেই এর মধ্যে, ফেলে দিলে ভালো হয়। আবার এরকম ছুলেও দেওয়া যায়, এই যে ভিতরে দেখুন এইটা খাওয়া যায় না। এই দেখুন পরিষ্কার হয়ে গেল এটা। দেখুন এইভাবেই কেটে দেবো, এইভাবেই। কত ময়লা বেরোয় দেখুন, এগুলো খায় না, দেখুন এগুলো খায় না। এবার এইটা আবার তুলে দিচ্ছি, তুলে দিয়ে এটা আছে, ভালো আছে। এই দেখুন দানাটা উঠে গেল, এইটাও ফেলে দিতে হয়। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেল। এই যে এই দেখুন গাটা। দু কাটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিতে হয়। দিয়ে কেটে আমি এইভাবেই কেটে দিচ্ছি। এগুলো থাকলে আমার বর আবার খেতে চাইবে না, বলে পরিষ্কার করো নি। অনেক পরিষ্কার করে খেতে হয়, অনেকে এরম কেটে দিয়ে দেয়, এরকম হবেই না। এইটা এইভাবে কেটে এই দেখুন দিয়ে দিলাম। এবার এই দানাটা বেরোবে, দানাটা এই কেটে এই দেখুন কত কিছু বেরোচ্ছে, দেখেছেন? পুরো কেটে
কাটতে কিন্তু দেরি লাগে। দেখুন দানাটা বেরিয়ে গেছে, দানাটা রেখে দিচ্ছি। আবার দেখুন এই যে খোসাটা, ওই দেখুন খোসাটা পুরো উঠে গেল দানাটা। এইভাবে পরিষ্কার করে ইঁচড় কাটতে কিন্তু টাইম লাগে। দেখুন কি সুন্দর কেটেছি, দেখুন দেখুন, ঠিক আছে, কি সুন্দর কেটেছি, দারুণ কেটেছি। এবার হচ্ছে ইঁচড়ে আলু দেবো, আলুটা খাচ্ছি। না, ওর সাথে মানানসই করে দেবো, আলুগুলো বড় দেবো। দেখুন এর সাথে মিলে গেছে, এরমই দেবো আলুগুলো, তাহলে সমান সমান দেখতে ভালো লাগবে। এই যে এটার মধ্যে রাখবো, কাটা হয়ে গেল। এবার লতি কাটবো। দেখুন লতিগুলো কালকে কিনেছিলাম, ভাবছি কালকে করবো। কালকের হরি সাহেবের নিমন্ত্রণা ছিল, আর লতিগুলো আজ নিমন্ত্রণা করা হয়নি। দেখুন কীর্তনের আওয়াজ হচ্ছে, ওই ওখানে খেয়েছিলাম। আবার নিমন্ত্রণা আছে হচ্ছে মঙ্গলবারে মনে হচ্ছে, এই জন্য এখন আর লতি করবো আর ইঁচড় করবো। ডাল আছে, ডাল দিয়ে আর হচ্ছে বটবটি ভাজবো, বটবটি আলু একটু ভাজবো, আর হচ্ছে শাক ভাজবো, কলমি শাক ভাজবো। আওয়াজ এখন খুব আওয়াজ হবে, খুব আওয়াজ হবে, কীর্তন হচ্ছে। দেখুন কাটা হয়ে গেল লতিটা, কি সুন্দর কেটেছি। দেখুন আলু বটবটি ভাজবো তাই কাটছি। এই যে আলু দিয়ে বটবটি ভাজা। কাটা হয়ে গেছে, এখন ধোবো, এবার রান্না বানাবো।